আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার ব্যাপারে সংবাদ। উনি যে কাতারের সফরে ছিলেন, ওই সময় আল জাজিরাকে দেওয়া একটা সাক্ষাৎকার নিয়ে আজকের সংবাদ। আল জাজিরাকে অধ্যাপক ইউনূস, মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলছেন, বাংলাদেশ পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় এ কথা বলছেন তিনি। রোববার মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকারে আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উপস্থাপক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন, এটা কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পর মধুচন্দ্রিমা এখন সম্ভবত শেষ হয়েছে? কিছু বেশ বড় চ্যালেঞ্জ রয়েছে যেগুলোর সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে, অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে, যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। এর সমাধান কি বাংলাদেশ একা করতে পারে? জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বললেন, দুটি বিষয়ে, একটি জনগণের অধৈর্য নিয়ে, তা মধুচন্দ্রিমা শেষ হোক বা না হোক, বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। তারা বলছেন না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও, আজ আমাদের নির্বাচন, কেউ তা বলেনি। এই একই দিকেই আমরা যাচ্ছি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর কর। অপরদিকে রোহিঙ্গা একটি সম্পূর্ণ পৃথক বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমরা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সাথে রোহিঙ্গা সমস্যা নিয়ে কাজ করছি এবং এই লোকেরা যাতে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য কাজ করছি। আমাদের চিন্তা হলো কিভাবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কিছু বোঝাপড়া তৈরি করা যায় যাতে রোহিঙ্গারা তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে এবং নিরাপদ পুনর্বাসন করতে পারে। সাক্ষাৎকারে বিগত দিনের অনিয়ম দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং এ যাবৎকালের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। এই কথাটা উনি বরাবরই বলে আসছেন। নির্বাচনের আগে সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তিনি। নির্বাচন জুনের পরে যাবে না বলে উল্লেখ করছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা সে প্রশ্ন করলেন আল জাজিরার উপস্থাপক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রশ্নের জবাব একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এখানে খুবই ইসের সাথে, বুদ্ধিমত্তার সাথে ডক্টর ইউনূস এই আল জাজিরার সাংবাদিক যে প্রশ্ন করছে তার উত্তরে উনি খুবই বুদ্ধিমত্তার সাথে কথাগুলো বলছেন আর কি। তাহলে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছে কিনা সে প্রশ্ন সাক্ষাৎকারে উঠে আসে। জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, সেটা নয়, অন্যান্য দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। তো দর্শক, আমরা এইটুকুই বুঝতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সাক্ষাৎ দিল আল জাজিরার সাথে এবং ওনার যে এটা নেওয়া হলো ইন্টারভিউটা, তো এটাতে আমরা ওনার এই একই কথাই করলাম যে কম সংস্কারে ডিসেম্বরে কিংবা বেশি সংস্কারে আগামী 25শে জুনে।
তো উনি আবার এইটা উল্লেখ করছেন যে কোনো মতেই জুনের পরে নির্বাচন যাবে না। তা আমরা সেই আশায় রইলাম এবং আমরা সেইটাই আশা করি যে, আর উনি একজন আন্তর্জাতিক মানের একজন লোক, ডক্টর ইউনূস সাহেব, দেশ বিদেশ ওনার অনেক সুনাম আছে। আমরা আশা করি উনি যুক্তিযুক্ত কাজই করবে এবং জনগণের পছন্দ মতেই করবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।